আজ বিশ্ব বই দিবস। আর এই বিশ্ব বই দিবসে পাঠাগারগুলির অবস্থা বর্তমানে কীরকম তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাঠাগারগুলির অবস্থা কিভাবে আছে পাঠাগারগুলি, পড়ুয়ারা কি আসছেন সেখানে নাকি প্রায় সময় ফাঁকায় পড়ে আছে গ্রন্থাগারগুলি, কেনই বা পড়ুয়ার সংখ্যা দিন দিন ক্রমশ কমে আসছে, কি কারণে পাঠাগারগুলি ঢুকছে বর্তমানে, সেই তথ্য অনুসন্ধানে এবার সরেজমিনে 24 আওয়ার্স আরামবাগ খুঁজে বের করা হলো বর্তমানে পাঠাগারগুলির অবস্থা কেমন চলছে। হুগলির আরামবাগ মহকুমায় এই মুহূর্তে মোট 40টি পাঠাগার আছে, কিন্তু ঢুকছে তার বেশিরভাগ পাঠাগারগুলি। মহকুমার গ্রন্থাগারের মোট 12,894টি বই আছে। গোটা মহকুমায় পাঠাগারগুলি প্রায় বন্ধের মুখেই বলা যেতে পারে। পড়ুয়াদের অভাবে এক প্রকার ঢুকছে পাঠাগারগুলি। আগে যেখানে প্রতিদিন গড়ে 30-40 জন পড়ুয়ারা আসতেন, সেখানে আজকাল আসেন মাত্র 15 থেকে 20 জন, তাও আবার তারাও অনিয়মিত। আর খোঁজ খবর করে জানা গেল পড়ুয়াদের অনীহার অন্যতম কারণ হলো হাতের এই মুঠোফোনটি। আজকালকার এই ডিজিটাল যুগের মুঠোফোনেই বেশিরভাগ আসক্ত আমাদের যুব এবং তরুণ সমাজ। এর পাশাপাশি রয়েছে আরও একটি অন্যতম কারণ, তা হলো অপর্যাপ্ত কর্মী, অর্থাৎ কর্মীর অভাব। নিয়মিত পাঠাগার খোলা, অনেক সময় একই ব্যক্তি 3-4 জায়গায় পাঠাগারগুলিতে গিয়ে দায়িত্বভার সামলান। অনিয়মিত পাঠাগারগুলি খোলা, এই সমস্ত কারণে মহকুমায় পাঠাগারগুলির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। পড়ুয়াদের বক্তব্য, কাজের ফাঁকে সময় নিয়ে কেউ কেউ পাঠাগারে আসেন। তাদের বক্তব্য, আগে বই পড়াটাকে ভালোবাসতে হবে, আর সব কিছুই কিন্তু মোবাইল ফোনে হয় না। হয়তো চট করে কিছুটা তথ্য জানা যায় খুব কম সময়ে, কিন্তু বইয়ে যে ডিটেল পাওয়া যায় তা মুঠো ফোনে পাওয়া যায় না, বা বই পড়াতে যে আনন্দ পাওয়া যায় তা কিন্তু মুঠো ফোনে পাওয়া যায় না। কিন্তু মানুষ তাও যাচ্ছে না পাঠাগারগুলিতে। আগে টিভি ছিল না, মোবাইল ছিল না, আগে পাঠাগারে অনুষ্ঠান হতো, এখন আর হয় না। তাই এই সমস্ত কারণেই পড়ুয়ারা বইমুখী আর হচ্ছে না। যুব সমাজ এখন ফোনেই আসক্ত হয়ে গেছে। তবে আধিকারিকদের অভিমত, কর্মী সংকট মেটাতে হবে, পড়ুয়াদের বইমুখী করতে হবে, বিভিন্ন পথ অবলম্বন করতে হবে বইমুখী করার জন্য, পাঠাগারে অনুষ্ঠান করতে হবে, তাহলেই কিন্তু মানুষ বইমুখী হবে। তবে পরিকল্পনা যাই থাকুক না কেন, আরামবাগ মহকুমা জুড়ে পাঠাগারগুলি যেভাবে ঢুকছে তার বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন উঠছে এটাই, আদৌ কি আর পাঠাগারগুলির অবস্থা ফিরবে, নাকি ক্রমশ আরও দৈন্যদশায় ভুগতে হবে পাঠাগারগুলিকে? এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ। দিনের শেষে লাইব্রেরিতে আসলে লাইব্রেরি এমন একটা জায়গা যেটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, যেখান থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর রকমের জ্ঞান অর্জন করতে পারি। তো সে আর কোথাও গেলে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারব। তো মোবাইলে অ্যাপ্লিকেশানে সমস্ত তথ্য মোবাইলে আমাদের যেমন খুব সহজেই আমরা তথ্য পেতে পারি, কিন্তু এমন কিছু তথ্য আছে যেগুলো নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু সেইগুলো আমরা লাইব্রেরিতে আসলে সেই পুরানো পুঁথি বা গ্রন্থ থেকে সেই সঠিক তথ্যটা আরও ভালোভাবে আমরা জানতে পারি। আপনার নাম? নাম টগরী মণ্ডল। তফাৎটা অনেকটা না হলেও কিছুটা তো বটেই, তার অনেকগুলো কারণ। আমি যখন গ্রন্থাগারিক হিসেবে যোগদান করি তখন 1981, তখন তো মোবাইলের কোনো ব্যাপার নেই, মোবাইল নাম কেউ শোনেই নেই, টিভিও অনেকে বাড়িতে থাকে না। শহরাঞ্চলেও 1981-তে টিভিও কম ছিল, সুতরাং যে টিভির আকর্ষণে তারা গ্রন্থাগারে আসবে না এটা তখন ছিল না, আর মোবাইল তো নেই বললামই। সুতরাং তখন ওই গ্রন্থাগারকে ভালোবাসত, গ্রন্থকে ভালোবাসত, বই পড়ার জন্য তারা লাইব্রেরিতে আসতো। কিছু বললাম তফাৎটা ওই অনেকটাই, যেভাবে মানুষ যেত গ্রন্থাগারে ভালোবাসার জন্য, তখন তো আর কোনো বিনোদন ছিল না, টিভি সিরিয়াল ছিল না যে সিরিয়ালে আকর্ষণে বাড়িতে রয়ে গেলাম আর লাইব্রেরি যাব না, সেটা তো ছিল না। তার জন্য গ্রন্থাগার আসতে তারা বাধ্য হতেন এবং তারা ডিমান্ড করতেন, এই বই চাই, এই বইটা এনে দিন, এ করতেন। তখন লাইব্রেরিতে অনেক অনুষ্ঠান হতো, নানা অনুষ্ঠান হওয়ার জন্য লাইব্রেরি মুখও হতো সাধারণ পাঠক। এখন প্রথম কথা হচ্ছে আমাদের কর্মী সংকট, এখানে নয় সারা রাজ্য জুড়েই। তার জন্য একটা গ্রন্থাগারিকের পক্ষে বা গ্রন্থাগার কর্মীর পক্ষে প্রতিদিন লাইব্রেরিতে আসা সম্ভব হচ্ছে না। স্বভাবতই
গ্রন্থাগার সপ্তাহে 2 দিন কোথাও 1 দিন খোলা হয়। এবারে খোলা হলে দেখা গেলো ওই দিনটাই আবার ছুটি পড়ে গেল। হ্যাঁ, যার জন্য তাকে কোথাও 2 দিন কোথাও 1 দিন লাইব্রেরি খুলতে হয়। আর তার উপরে যেদিন খোলার কথা সেই দিন হয়তো কোনো ছুটি পড়ে গেল, তার মানে সেই 2 সপ্তাহ ধরে লাইব্রেরি খোলা হচ্ছে না। সেখানে গ্রন্থাগার কর্মীরা কিচ্ছু করেন নেই। এই জন্যই মানুষ একটু গ্রন্থাগার থেকে মুখ ফেরাচ্ছে। এটা কারণে যে তারা রেগুলার পড়তে পারছে না। কিন্তু গর্ভী সংকট মিটে গেলে আমি নিশ্চিত, আমার দৃঢ় ধারণা, গ্রন্থাগার আবার স্বমহিমায় ফিরে আসবে, মানুষ ভিড় জমাবে লাইব্রেরিতে। আরামবাগ মহকুমা গ্রন্থাগারে এখন বইয়ের সংখ্যা হচ্ছে 12,894, আর আগে ছিল 11,492। আগে পাঠক আসতো প্রতিদিন 20-25 জন, এখন আসে 16-17 এরকম। বর্তমানে তো ডিজিটাল যুগ, এখন তো এক ক্লিকেই সমস্ত কিছু পাচ্ছে। তো তার জন্যে কি কোথাও কি সংখ্যা কমছে বলে মনে হচ্ছে? না, আসলে আগে প্রতিদিন গ্রন্থাগার খোলা থাকতো, এখন গ্রন্থাগার সপ্তাহে 2 দিন খোলা হয়, মঙ্গলবার এবং শুক্রবার। কারণ আমি আরও 5টা গ্রন্থাগারের দায়িত্বে আছি, আমার এখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মঙ্গলবার এবং শুক্রবার আছে। একটা ডিভাইস, যন্ত্র, মোবাইল আজ যাই হোক হয়তো ক্ষণিকের জন্য তৎক্ষণাৎ দ্রুত ইনফরমেশান দিতে পারে, কিন্তু বই পাঠের যে আনন্দ, বই পাঠের যে আস্বাদন, সেটা কিন্তু মোবাইল দিতে পারে না। এর জন্য দায়ী গ্রন্থাগার নিয়মিত খোলার একটা বিষয় ছিল, তারপরে সচেতনতা বোধ ছিল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।